আমার কথা শোনার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। আসলে একটা আন্দোলন হলো, বাংলাদেশে একটা সরকার চলে গেল। তারপরে কি হলো, সমস্ত রাজনৈতিক দল, তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার সবাই মিলে কি আমরা নতুন বাংলাদেশ গড়ব, এটাই তো উদ্দেশ্য। সবাই তো একই কথা বলতেছে। সেই উদ্দেশ্যেই আজকে নির্বাচনের আগ মুহূর্তে আহ, আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আসলে প্রশ্নটা হলো এইখানে যে কিছুদিন আগে শুনলাম একটি বিশেষ দল ইন্ডিয়ার সাথে গোপনে কথা বলছে, অথচ প্রকাশ্যে আমরা শুনতেছি অন্য একটি দলকে ইন্ডিয়ার ট্যাগ লাগানো হচ্ছে। ওকে, এখন শুনতেছি আমেরিকার সাথে গোপনে বৈঠক। এবং এই কথাগুলো আমরা জানতেছি কোথা থেকে? জানতেছি অন্য তাদের দেশের কোনো সংবাদ মাধ্যম বা তাদের দেশের কোনো গণমাধ্যম থেকে আমরা জানতেছি। আসলে ভাই, এত কিছু গোপনে কেন? 6 মাস পরে, 1 মাস পরে, 2 মাস পরে এত কিছু গোপনে কেন? এই 54 বছর ধরেই কি গোপনে গোপনেই চলতেছে সব কিছু? এত গোপন কেন? তাইলে বাংলাদেশটারে আমরা যে ভিজিবিলিটি কোথায় পাবো বাংলাদেশের জন্য? সব কিছুই আমাদের গোপনে হবে? আমরা গোপন চাই না। কে কি করবে, কে কি বাংলাদেশের জন্য কি কি করতে চায়, এগুলো প্রকাশ্যে বলতে হবে। বাংলাদেশটাকে সামনে নিয়ে আসতে হবে। কোনো গোপন ঠোপন এগুলো মানুষ মনে হয় না এগুলো পছন্দ করবে। তো গোপন থেকে যে বাংলাদেশপন্থী, যে বাংলাদেশের কথা বলবে, বাংলাদেশের উন্নয়নের কথা বলবে, আমাদের যুব সমাজের উন্নয়নের কথা বলবে, সেরকম রাজনীতি শুধু একটা দল না, সমস্ত রাজনীতি দলকে এই দিকে চাই। তারপরে গোপনে গোপনে বাড়ি পাঠানো, এই এইগুলা তো আসলে এই বাংলাদেশ আমরা চাই নাই তো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।